নারী হয়ে বাংলাদেশে জন্ম নিলেই সে নারীকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সবকিছু কিন্তু ছাপিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। কিছুটা বোল্ড আউটফিট পরতে পছন্দ করে থাকে। একটা ট্যাগলাইন লেগে যায়, প্রস্টিটিউট। She is a whore. She is a call girl. First of all, I would like to thank Meghna Alam for inviting me here today, and I'm here at Miss Bangladesh Impact Forum 2025. আর যেটার প্রথম পরিচয়ই আমরা কিন্তু যাই মেঘনা আলমের কাছ থেকে পেয়েছি এবং যে ইনিশিয়েটিভটা we have seen that initiative that she had taken, that climate justice, it is a very important thing for us, and not for only us, the world, the people who live in the world. সো আমি এলাবোরেটলি এত কিছু বলতে চাইবো না, বিকজ অলরেডি সবাই এখানে বাংলাদেশ যারা রয়েছেন তারা অনেকে অনেক কথা বলেছেন এবং সুন্দর মতোই এক্সপ্লেন করেছেন এলাবোরেটলি যে বিষয়টা কি। এরকম নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি, অনেক বছর ধরেই, বিগত বেশ কিছু বছর ধরে নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সো উইমেন এম্পাওয়ারমেন্ট কি, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা কোয়েশ্চেন এটা রাইজ করে যে হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। কেউ চিন্তা করে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়তো বা শুধুমাত্র বিগেস্ট কোনো পজিশনে কেউ যদি চলে যায় সেই মানুষটা সেই ডেজিগনেটেড জায়গায় থাকতে পারে, সেটা হয়তো বা কোনো উইমেন হলে দ্যাট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। কেউ ভাবে হয়তো বা তার পাওয়ার অ্যান্ড তার প্রিভিলেজেস এইসব কিছুকে খাটিয়ে যদি সেই মানুষটা একটা ডেজিগনেটেড জায়গায় যায় সেটা উইমেন এম্পাওয়ারমেন্ট। আবার কেউ ভাবে যে নিজের মতো করে যা খুশি তাই পড়তে পারলাম, নিজের মতো করে যা খুশি তাই বলতে পারলাম, করতে পারলাম, সেটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। এখন হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট ইন মাই আইজ? উইমেন এম্পাওয়ারমেন্ট ইন মাই আইজ, a woman needs to bloom and women needs to get out of the ceiling, break through the ceiling and come out of it. সো আমাদের ছোটবেলা থেকে আমরা স্পেশালি যারা কিনা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বড় হয়েছি, women's, we have been suppressed many times. We have been suppressed by many reasons in many aspects. তো প্রথম অ্যাসপেক্টে এটা হচ্ছে যে আমি যেটা মনে করি, আমার কাছে মনে হয়েছে যে নারী হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়তো বা একটা খারাপ কোনো কিছু, একটা অভিশপ্ত কোনো বিষয়। কারণ নারী হয়ে বাংলাদেশে জন্ম নিলেই সে নারীকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে অনেক স্লাট শেমিং করা হয়। Despite whatever she does, despite whatever she is and whatever the skills she has or talent she has, সব কিছু কিন্তু ছাপিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে জাস্ট বিকজ সে নারীটা প্রোগ্রেসিভ কোনো একটা জায়গায় কাজ করছে। আর সেই নারী যদি হয়ে থাকে যে কিছুটা বোল্ড আউটফিট পরতে পছন্দ করে থাকে কিংবা বোল্ড মুভমেন্ট নিতে পছন্দ করে থাকে, তো সেই নারীদের ক্ষেত্রে তো একটা ট্যাগলাইন লেগে যায় যে প্রস্টিটিউট। That person is a prostitute. She is a whore. She is a call girl. We are being called like that. সব সময় আমাদেরকে এই একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে যখনই দেখা হয় কোনো নারী প্রগ্রেসিভ কোনো কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, যে নারী নিজের সাহস করে নিজের সত্তায় নিজেকে উপস্থাপন করছে নিজের মতো করে এবং নিজের ভালো লাগাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। ডিসপাইট নোয়িং, কিছুক্ষণ আগে আপু বলেছে একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, যে সেই মানুষ যে কাজই করুক না কেন, যেই পজিশনে থাকুক না কেন, she could be a politician, she could be a teacher, she could be a scientist, she could be a doctor, but it doesn't mean that she cannot wear a bikini. It doesn't mean she cannot wear a swimming costume, because আমরা যেখানে যেটা পড়া সেটাই পরবো। সো কেন আমাদের এই বাধ্যবাধকতা, এই যে প্যারামিটারটা আমাদেরকে তৈরি করে দেয়া হয় যে আমরা মেয়েরা আমরা এটা করতে পারবো না, আমরা মেয়েরা আমরা এটা পড়তে পারবো না, আমরা মেয়েরা আমরা এটা বলতে পারবো না। ওয়াই ইজ দ্যাট? আমরা কি আসলেই এই উইমেন এম্পাওয়ারমেন্টটা পেয়েছি? আমরা কি নারীরা স্বীকৃতি আজও পেয়েছি? 2025 ইজ দিস। আমরা যদি 2025-এ এসেও এই বিষয় নিয়ে এখনো ফাইট করতে থাকি, তাহলে আসলে আমরা কবে মুক্ত হব? কবে আমাদের নারীর স্বাধীনতাটা আসবে? আমরা কিছুদিন আগে, বিগত বেশ কয়েক মাস আগে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলেছি এবং স্বাধীনতার রূপটা আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু স্বাধীনতার রূপটা নারীদের ক্ষেত্রে কখন দেখবো যে নারীরাও স্বাধীন, নারীরা যা খুশি তাই করতে পারে এবং তাতে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। একটা মানুষ কোনো কিছু যদি একটা স্কিন এক্সপোজ করা কোনো কাপড়ও যদি পরে থাকে, সেটা সে তার মতো করে যদি পরতে পারে তো তার ইচ্ছা। সে যদি নিজে বোল্ডলি কিছু বলতে চায়, কোনো স্টেটমেন্ট রাখতে চায়, সেটা তার ইচ্ছা। তার যদি মনে হয়ে থাকে যে আমার এই বিষয়ে নলেজ আছে কোনো একটা স্পেসিফিক or particular subject,
I do have a knowledge about that. I want to share to people of the world, and I want to let the people know what I think about this. I want to let the people know about my opinion. তাহলে এটাতে দোষের কিছু হয় কেন? আর আরো একটা বিষয় যেটা আমি সবসময় দেখি যে মিডিয়াতে যখন আমরা মেয়েরা কাজ করে থাকি, আমাকে অনেকবার অনেক জায়গায় এটা ফেস করতে হয়েছে যে পিপল সে লাইক আপনি মডেলের মতোই থাকেন, আপনি আর অন্য কথা নিয়ে বলেন না, দেশ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, রাজনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না. Well, then again I say I am a woman, I am a model, fine, I am many more than that. A woman, a model, and many more than that. I'm a mother, I'm a teacher, I'm a guide, and I'm an influencer. So আমার শুধু কি কাজটা যে আমি প্রেটি লুকিং হয়ে সুন্দর ডলড আপ হয়ে I'll be presenting myself to before the people and just give a smile, একটা সুন্দর স্মাইল দিয়ে খুব একেবারে প্রিটি হয়ে বসে থাকবো কিংবা দাঁড়িয়ে থাকবো, এটাই তো আমার কাজ না. I have much more to contribute to this world and to the society as well. So আমাদের এই কন্ট্রিবিউশনটা জায়গায় যখন আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাই, প্রত্যেকের আত্মপ্রকাশের ভঙ্গিমা আলাদা হয়ে থাকে. প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বিভিন্ন মাত্রার হয়ে থাকে এবং প্রত্যেকের পারসেপশন আলাদা থাকে. তো কেউ কিন্তু আমার মতো আরেকজন হবে না, আরেকজনের মতো আমি হব না. লেটস জাস্ট সে রুমার মতো আমি কখনো হতে পারবো না. শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি প্রিটি, সো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান বি দ্যাট প্রিটি লাইক হার, বাট দ্য প্রিটিনেস উইদিন মি, সেটা কি আসলে আমার রুমার মতো চেহারাতেই হতে হবে? না. এটাই হচ্ছে আমার কথা, যে আমরা যে জায়গাতেই থাকি না কেন, আমাদের যেরকমই রূপ থাকুক না কেন, despite our size, our the shape or the color, whatever we have, we are women. And আরো একটা বিষয় আমি লাস্টলি একটা অ্যাড করতে চাই যে women need to stand for women because we do face a lot of bullying by the women. কিন্তু আমরা কিন্তু মেয়েদের কাছ থেকে আমি বলবো যে ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি বুলি করে এবং মেয়েদেরকে বেশি ছোট করে, মেয়েদেরকে ডিমেন করার জন্য, টেনে নামানোর জন্য যে মেয়েদের একটা প্রচেষ্টা থাকে যে এই মেয়েটা এরকম কেন, তাকে নিয়ে একটা বাজে কথা বলবো. সো আই থিঙ্ক উই শুড কাম আউট অফ দিস. অ্যান্ড এই যে একটা বাউন্ডারিজ আমরা নিজেদেরকে ক্রিয়েট করে ফেলেছি যে একটা মেয়ে আরেকটা মেয়েকে প্রশংসা করতে পারবো না, একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখলে বাজে কথা ছাড়া ভালো কিছু বলতে পারবো না. সো উই নিড টু গেট আউট অফ দ্যাট dilemma and আমাদের প্রত্যেকটা নারীর সহযোগিতা এবং তার সাপোর্টের জন্য পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি. And today once again thanks to Meghna Alam for creating this great initiative here where all the women can come up and they can bloom themselves and they can actually portray themselves and portray their true talent and authenticity. So once again, thanks to Meghna Alam and Miss Bangladesh Impact Forum, and best of luck to everyone.